হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা ছিল ঠিক আমার বিয়ের আগের দিনের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে গেছিলাম প্যান্ডেলের কাজ কত দূর হচ্ছে। আর এদিকে ওয়েদারের যা অবস্থা দেখো, কোনো রোদ্দুরই কিন্তু তখনও অবধি ওঠেনি। এদিকে ঘুম থেকে উঠেই আমি প্যান্ডেল দেখার পর দেখি বাড়িতে গিয়ে যে ভাগ্নে এদিকে কুলোচালন এগুলো আঁকতে বসেছে। আর সেই দিন কিন্তু করব আমরা মেহেন্দি আর হলদি দুটোই করব। তখন অবধি প্যান্ডেলের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়নি। এটা হচ্ছে বিয়ের জায়গাটা। আমি আর মা সেগুলোই দেখছিলাম আর ওনাদেরকে বলছিলাম যে আজকে দুপুরের মধ্যেই কিন্তু আমাদের কাজটা যেন কমপ্লিট হয়ে যায়, কারণ রাত্রিবেলা আমরা মেহেন্দি করব, দুপুরবেলা আমরা হলদি করব। আর ওই যে ওয়েদার একই অবস্থা, সকাল কখন দুপুর কখন সন্ধ্যা কখন কিছুই বোঝা যাচ্ছিল না, একই রকম ওয়েদার ছিল। এদিকে আমার মেহেন্দিতে এসেতে আরেকজন ঘুমিয়েই পড়েছে। কিসের কি আমাকে একটু হেল্প করবে, আমাকে একটু সাজিয়ে দিবে তা না, নিজের সাজটা আমার নিজেকেই সাজতে হয়েছে। না একটু ক্যামেরা ধরবে, কোনো কিছুই কেউ করেনি, যার যার মতো শেষে ব্যস্তই ছিল। এদিকে আমাদের রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই তখন সন্ধ্যার কাছাকাছি কিন্তু হয়েই গেছিলো। তারপর যেহেতু আমার আজকে অধিবাস হবে, সেই কারণে সব কিছু এরা আর কি রেডি করছিল, আমার মাসি, দিদি, মামি, এরা সবাই। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, নিজেই কিন্তু রেডি হয়েছি। তারপর আমার অধিবাস করার পর কিন্তু ওরা গঙ্গা নিমন্ত্রণ করতে চলে যাবে, আর এখানে সেটারই আর কি নিমন্ত্রণ হচ্ছে, নিয়ম হচ্ছিল। আর এখন হবে আমার হলুদ কোটা। তারপর এরা যখন চলে যাবে আমরা কিছু ফটো তুলে ভিডিও টিডিও করে তারপর আমরা শুরু করব মেহেন্দি অনুষ্ঠানটা। মেন কথা, যত কিছু ভেবে রাখো না কেন, সব প্রপারলিভাবে কোনো দিনই কিন্তু হয় না। আর ভিডিওটা আমি চেয়েছিলাম যে ব্লগটা কন্টিনিউ ভালো মতন করব, কিন্তু কখনোই সম্ভব নয় এত ব্যস্ততার মধ্যে। আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। আর মাসিকে আমি বলেছিলাম যে আমাকে হালকা করে হলুদ লাগিয়ে দিও, কারণ কিনা আমি এখনও ফটোশ্যুট করিনি, আর হালকা করে জল দিয়ে যাতে ঠান্ডা না লেগে যায়। এদিকে তো নিয়ম হয়ে গেছে, এখন সবাই চলে গেছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এদিকে সবাই এখন নাচ করতেই ব্যস্ত, তারপর আমরা ফটো তুলব। আমার না এখন ভিডিওগুলো এডিট করতে গিয়ে না কেন জানি আফসোস হচ্ছে, সবাই ডান্স করছিল, আমি কেন করতে পারলাম না। আর এগুলো করার কিন্তু কোনো মানেই ছিল না, জাস্ট আমি বলেছি আর হালকা করে জল দিবি, জাস্ট কয়েকটা ফটো ভিডিও করব। কিন্তু এরা যে পুরো বালতি নিয়ে এসেছে আমাকে মানে ভিজিয়ে দেওয়ার জন্য, আমি একটুও ভাবতে পারিনি। তারপর এরা তো গঙ্গা নিমন্ত্রণ করে সবাই চলে এসেছে। আর দেখো এই চিপচিপানি মাথা নিয়ে আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে। কি করব গাইস, পুরো শরীর আমার ভিজিয়ে দিয়েছে, পুরো মাথা আমার ভিজিয়ে দিয়েছে। তখন কিন্তু বেশ ঠান্ডাও পড়েছিল। একই পাড়ার দু বোনের কাছ থেকে আমি মেহেন্দি পড়েছিলাম, বাইরে থেকে কোনো মেহেন্দি আর্টিস্ট আনিনি। ওরা অনেকটাই ছোট, তবে ভালো মেহেন্দি পড়ায়। হ্যাঁ, হাতটা একটু স্লো, কারণ প্র্যাকটিস নেই জন্য, তবে মেহেন্দি কিন্তু ভালোই পড়ায়। আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি সেই রকমভাবে, তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, একবার দেখা হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে।